নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি হলো মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রভাব, বিভিন্ন রকম ফলাফল ইউজুয়ালি আমরা পেতে চলেছি, এবং বছরের সেরা বুধাদিত্য যোগ বা বেটার টু সে সেরার সেরা বুধাদিত্য যোগ আপনাদের কতটা পজিটিভ ফলাফল প্রোভাইড করতে পারে আমি মনে করি এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। বহু জাতক জাতিকারা রয়েছেন যারা খুব বেশি টেনশনে আছেন, খুব বেশি ডিস্টারবেন্সে আছেন, মানসিক স্ট্রেসের মধ্যে আছেন। বুধের ট্রানজিট আপনার মানসিক যন্ত্রণাকে, মানসিক স্টেবিলিটিটাকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে। অনেক জাতক জাতিকারা আছেন খুব টেনসড এবং না মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা সঠিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সঠিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমভাবে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আমি সিওরিটি দিচ্ছি নিয়ন্ত্রণ অনেকটা করতে পারবেন। মনের স্টেবিলিটিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেখানে যেখানে ভয় লাগছে যে না ডেভেলপমেন্ট হবে না, যেখানে যেখানে মনে হচ্ছে যে না সমস্যা হতে পারে, সেই সকল ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দেখুন, বুধাদিত্য বারবার তৈরি হয় না। আজকে মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশিতে এবং সামহাও ধনু রাশিতে আমরা স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ দেখি। তাছাড়া বুধাদিত্য যোগ কিন্তু প্রত্যেকটি রাশিতে তৈরি হয় না। তাছাড়া বুধাদিত্য যোগের ফলাফল কিন্তু প্রত্যেকটি রাশিতে সমানভাবে আসে না। যখন আপনার 4th হাউসে মার্কারি গিয়ে তুঙ্গ হতে চলেছে এবং সেখানে গিয়ে মার্কারি যখন অবস্থান করবে, তাহলে এটা মাথায় রাখতে হবে তার ইম্প্যাক্ট স্বাভাবিকভাবেই ভালো। বুধাদিত্য যোগের প্রভাবে সব থেকে বেশি লাভবান হবেন আপনারা আপনাদের এডুকেশন নিয়ে। পড়াশোনার ক্ষেত্রে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এডুকেশনে আছেন, পড়াশোনা করছেন, পড়াশোনার সাথে কানেক্টেড রয়েছেন, তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। আমি এখানে 100% সিওরিটি দিচ্ছি আপনাকে, এডুকেশনে লাভ হবেই। আমি এখানে 100% সিওরিটি দিচ্ছি আপনাকে, অত্যন্ত ভালো ফলাফল আপনি করতে পারবেন। কোথায় করতে পারবেন? আপনার বাড়ি বা গৃহ সংক্রান্ত ব্যাপার। মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা বাড়ি নিয়ে প্রবলেমে, মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকারা গৃহ নিয়ে প্রবলেমে আছেন, মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম স্ট্রেস বারবার আপনার জীবনচক্রে ফেস করেন, আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে। যাদের বাড়ি রিলেটেড, গৃহ রিলেটেড প্রবলেম আছে, তাদের সমাধানের জায়গা আসবে। যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে টেনশনে আছেন বিকজ আপনাদের এডুকেশনের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, এডুকেশনের জায়গাটা খুব একটা পজিটিভিটির জায়গাটা আপনি পাচ্ছেন না, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে এডুকেশনে ডেভেলপমেন্টটা আপনি নিশ্চিতভাবে দেখতে পারবেন। 2025-এর 17ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর এই টাইমটা বাড়ি, গৃহ, পরিবারের সকলের সাথে সম্পর্ক, আপনার এডুকেশন, আপনি একটা হায়ার এডুকেশন করতে চাইছেন সেখানে বাধা আসছে, আপনি একটা হায়ার এডুকেশন করতে চাইছেন সেখানে নানা রকম স্ট্রেসের জায়গা আপনি পাচ্ছেন, আমি মনে করি এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না। যারা মানসিক চাপে থাকেন ভালো ফল পাবেন। এবং দেখুন, কেউ কেউ আছেন যারা জন্মস্থান থেকে দূরে আছেন, চাকরি করেন কিন্তু জন্মস্থান থেকে দূরে করেন,
তো আলটিমেটলি আমরা সবাই চাই না যে বাড়ির কাছাকাছি থাকতে, তবে যদি প্রকৃত অর্থে আমরা বাড়ির কাছাকাছি ইমপ্রুভমেন্ট পাই, যদি প্রকৃত অর্থে আমরা বাড়ির কাছাকাছি কিছু অপরচুনিটিস পাই এবং সেটি যদি ভালো হয়, আমরা কেন অ্যাকসেপ্ট করব না? তবে মিথুনের আমরা হরোস্কোপ দেখে অনেক সময় দেখি যে তাদের ডেভেলপমেন্টটা কিন্তু জন্মস্থান থেকে দূরে, প্রকৃত ডেভেলপমেন্টটাই তাদের কিন্তু জন্মস্থান থেকে অনেকটাই দূরে। এটা মাথায় রাখতে হবে, যার প্রকৃত ডেভেলপমেন্ট জন্মস্থান থেকে দূরে আছে তাকে কিন্তু বুঝে শুনেই স্থান পরিবর্তন করতে হবে। যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়ির কাছাকাছি দেখায়, সে সুযোগ পেলে বাড়ির দিকে আসতে পারেন। খুব ভালো ফলাফল পাবেন আপনারা আপনাদের বন্ধু ভাগ্যে। ফ্রেন্ডশিপ জনিত বাধা যাদের আছে, ফ্রেন্ডস নিয়ে যারা বিভিন্ন রকম ক্রন্দলে আছেন, ফ্রেন্ডস নিয়ে যারা বিভিন্ন রকম স্ট্রেসে থাকেন, ফ্রেন্ডস নিয়ে যারা বিভিন্ন রকম গোলযোগ বা জটিলতাটা বারবার ফেস করেন, তারা ভালো ফল পাবেন। ইভেন মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রবল। যে সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা মায়ের হেলথ নিয়ে খুব কনসার্ন, মায়ের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তায় আছেন, মায়ের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত ভাবিত আছেন, তারা ভালো ফলাফল পাবেন। মায়ের হেলথ নিয়ে আমরা একটা এক্সপেকটেশন কিন্তু এবার রাখতে চলেছি। যারা কৃষি কাজের সাথে যুক্ত তাদের পজিটিভিটিটা অনেকটা বাড়বে। পোস্ট অফিস বা ডেলিভারির কাজের সঙ্গে যারা কানেক্টেড আছেন, পোস্ট অফিস বা ডেলিভারি রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত, যে কোনো ধরনের, তাদের ভালো ফল আছে। খাদ্যদ্রব্যাদি, সেই খাদ্যদ্রব্যাদি যদি মানুষের জীবনচক্রের দৈনিক চাহিদাকে মেটানোর চেষ্টা করে, পজিটিভ ভাইবস কিন্তু আপনার আসবে। সেক্ষেত্রে সুখকর ফলাফল আমি এক্সপেক্ট করতে পারছি। আমি সুখকর ফলাফল এক্সপেক্ট করতে পারছি আপনার বন্ধু ভাগ্যের ক্ষেত্রে, বিশেষ করে যাদের চিটিং হয়েছে বন্ধুদের থেকে, বিশেষ করে যারা বন্ধুদের থেকে কোনো জটিলতা পেয়েছেন, অলরেডি আপনার বন্ধু থেকে নানা রকম ইস্যুজ, নানা রকম জটিলতা, নানা রকম অশান্তি ভোগ করতে হয়েছে, তারা ভালো ফল পাবেন। কিছু টাকা নষ্ট হয়েছে অনেকের, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার নষ্ট হওয়া টাকা পুনরুদ্ধার হলো। কৃষিকাজে ইনভেস্টমেন্ট খারাপ হবে না, খুব খারাপ হবে না। যারা ইনভেস্টমেন্ট করতে চলেছেন যে কোনো ধরনের কৃষিজ দ্রব্যাদিতে বা কৃষিজ রিলেটেড ম্যাটারে, খুব খারাপ ফলাফল তাদের ক্ষেত্রে দেখছি না। খুব বেশি এক্সপেকটেশন রাখছি মিথুনের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন বা মিথুন রাশির জাতক জাতিকারা যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে প্রবেশ করতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন। এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে। এডুকেশনাল জবের ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখনো যারা স্টেবল হতে পারেননি, এখনো যারা স্টেবিলিটি নিয়ে একটা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা কিন্তু ভালো ফলাফল পেতে বাধ্য। তাদের দিন শেষে কিন্তু ভালো ফলাফলই আসবে। সাইকোলজি নিয়ে যারা কানেক্ট করেছেন, সাইকোলজি নিয়ে যারা কানেক্টেড আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। মনস্তত্ত্ববিদ যারা আছেন, শুভ প্রভাব পাবেন। অত্যন্ত শুভ প্রভাব আসবে যারা পারিবারিক ভাবে বঞ্চিত, পরিবারের কারণে আপনাকে গৃহ ছাড়তে হয়েছে, পরিবারের কারণে আপনাকে ঘর ছাড়তে হয়েছে, পরিবারের কারণে আপনি বর্তমানে কানেক্টেড নেই আপনার পছন্দের প্রফেশনের সাথে, তাদের ইমপ্রুভমেন্ট হবে। তারা নতুন বাড়ি করতে পারবেন, অনেকের বাড়ির স্বপ্ন পূরণ হবে। তবে এডুকেশন ডেভেলপড কোনো না কোনোভাবে হবেই। যারা ইভেন চাকরি করেন,
চাকরি করতে করতে ভাবছেন যে না একটু স্কিল ডেভেলপমেন্ট করলে মন্দ হয় না, চাকরি করতে করতে ভাবছেন একটু স্কিল ডেভেলপমেন্ট করে নেওয়া যাক, তারা ভালো ফল পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে আমরা কিন্তু অলমোস্ট একটা ভালো প্রভাব পাব। ম্যানুফ্যাকচারার হিসেবে যারা যুক্ত রয়েছেন, কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু তৈরি করার একটা টেন্ডেন্সি রয়েছে, আপনার একটা শপ রয়েছে, আপনার একটি সিম্পল কথাই বলি কারখানা রয়েছে, এগুলো নিয়ে যারা আছেন কিন্তু নট ভেরি স্যাটিসফাইড, তাই না? একটু স্যাটিসফ্যাকশনের অসুবিধাও হচ্ছে। দেখবেন দিন শেষে এই 15-17 দিনের মধ্যে এমন একটা রাইট ডিসিশন আপনি নিয়ে নিতে পারলেন যে রাইট ডিসিশন আপনাকে অনেক হেল্প করলো। জীবনকে পাল্টাতে গেলে সবার প্রথমে সঠিক ডিসিশন নিতে হয়। আনটিল অর আনলেস আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না, আপনার জীবনে কিন্তু গ্রোথ হবে না। আনটিল অর আনলেস আপনি সঠিক ডিসিশন একটা তৈরি করতে পারছেন না, আপনার জীবনে কিন্তু প্রোগ্রেস হবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার সঠিক ডিসিশন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই সঠিক ডিসিশন নেওয়াটা কিন্তু জরুরি। আজকে অনেকেই ভাবেন যে না ডিসিশন যাই হবে হোক পরে ভাবা যাবে। নো, ইচ অ্যান্ড এভরি ডিসিশন দ্যাট টেকেন বাই ইউ আপনাকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে আরো বেশি চেষ্টা করতে হবে যাতে অতি সতর্কতা নিয়ে আপনি পথ চলতে পারেন, অতি সতর্কতা নিয়ে যাতে আপনি দিন শেষে এগোতে পারেন। আমি কিন্তু বুঝি এটা যে মিথুনের একটু যদি মানুষ প্রকৃত সম্মানটা দিত এবং মিথুন যতটা কর্ম করে অন্তত পক্ষে তার যদি 50%ও তারা পেতেন, তাহলে প্রকৃত অর্থেই জীবনচক্রটা অন্যরকম হতো। আর এই 15-17 দিন একটা সঠিক ডিসিশন আপনার অপেক্ষায় আছে, আপনাকে শুধু সেই ডিসিশনের কাছে পৌঁছতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।